ট্রেডিংয়ে সফল হতে হলে একজন ট্রেডারকে এই দুটি জিনিসকে খুব গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করতে হবে, মেনে চলতে হবে এবং শিখতে হবে। সেই দুটো জিনিস সম্পর্কে আমি আপনাদের কথা বলবো। যদি একজন ট্রেডার এই দুটি জিনিসকে মেনে নিতে পারে, শিখে নিতে পারে, তাহলে তিনি একজন প্রো ট্রেডারে পরিণত হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। এই দুটি জিনিসের মধ্যে প্রথম হচ্ছে টাইমিং। আপনি কোন সময়ে একটি শেয়ারে এন্ট্রি নেবেন, ট্রেড নেবেন, প্লাস করবেন, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। কোন সময়ে ঢোকা উচিত হবে, এটা কিন্তু ট্রেডিং আওয়ারের টাইমিংয়ের কথা আমি বলিনি, যে ফেজের মধ্য দিয়ে একটা শেয়ার চলছে, কোম্পানি চলছে, কোন সময়ে আমার এন্ট্রি নেওয়া উচিত, সেই টাইমিংটা কিন্তু আমাকে জানতে হবে। একই রকমভাবে বেরোনোর কথাটাও আপনাকে জানতে হবে, কোন সময়ে আমাকে সেখান থেকে এক্সিট করে যেতে হবে, কোন সময় স্টপ লস ট্রেল করব, কখন আমি প্রফিট বুকিং করব, প্রত্যেকটা কিন্তু টাইমিংয়ের খেলা। দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গ্রিড, অর্থাৎ লোভ। এই লোভকে কিন্তু কন্ট্রোল করতে শিখতে হবে। এর মানে এটা নয় যে আমি লোভী হব না, কখনো কখনো আমি লোভী হব এবং স্টকে বসে থাকব, কখনো কখনো আমি লোভী হব না, এটাই যথেষ্ট বলে বেরিয়ে চলে আসব। এই জিনিসটাকে আপনাকে শিখতে হবে, সেটা চার্ট অ্যানালিসিস করে এবং জিনিস দেখে দেখে ধীরে ধীরে শিখতে পারবেন। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে, কোনো ট্রেডার যখন টাইমিং আর গ্রিড এই দুটোকে ব্যালেন্স করে চলতে পারেন, তিনি তখন একজন সুশিক্ষিত প্রো ট্রেডারে পরিণত হন। কেন সুশিক্ষিত? কারণ তিনি জানেন বাই চান্স তিনি ট্রেডার হয়ে যাননি, তিনি নিজেকে কন্ট্রোল করেছেন, সঠিক পদ্ধতিতে সে নিয়ে এগিয়ে যাচ্ছেন। ট্রেডার তো সবাই, সুশিক্ষিত প্রো ট্রেডারে তিনি কিন্তু পরিণত হয়ে যাবেন। ভাগ্যের খেলাতে তিনি জিতছেন না, তিনি সিস্টেমেটিক্যালি ব্যবসা করছেন। সুতরাং এই দুটোকে ব্যালেন্স করে চলার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন এবং শিখুন। আপনার কি মত আমাকে জানান কমেন্ট করে।